হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মাদ্রাসায় বিস্ফোরণ ও জঙ্গি নেটওয়ার্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য। একটি মাদ্রাসায় বিস্ফোরণে তদন্তে বেরিয়ে আসছে পুরনো জঙ্গি নেটওয়ার্কের সক্রিয় হওয়ার প্রমাণ। নেপথ্যে কারা কলকাঠি নাড়ছে তা নিয়ে উদ্বেগ। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সাথে ডক্টর ইউনূসের বৈঠক। আয়নাঘরের বন্দীদের সন্ধানে গঠিত কমিশনের সঙ্গে আজ বসেছেন সরকার প্রধান। এখনও যারা নিখোঁজ তাদের নিয়ে গোপন তথ্য সামনে এলো এবং সরকার তারেক রহমানের সরকার ফেলানোর কি নতুন কোনো চাল চালছে? পুলিশের সংস্কার বনাম সাবেক কর্মকর্তাদের মামলা। পুলিশি বাহিনীকে জনবান্ধব করতে আইন পরিবর্তনের কাজ শুরু হলেও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে মামলা স্তূপ জমছে। বাহিনীর চেইন অফ কমান্ড কি চাপের মুখে পড়েছে? বিস্তারিত আসছে। আবেদুল কাদের অবস্থান নিয়ে চাঞ্চল্যকর ভিডিও। আত্মগোপনে থাকা সাবেক এই মন্ত্রীর একটি নতুন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটি কি বিদেশে বসে করা নাকি দেশের ভেতরেই আছেন তিনি? রিজার্ভ পুনর্গঠনে কোন পথে হাঁটবেন তিনি? আজ দায়িত্ব নিয়েই কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ব্যাংকে খাতে বড় সংস্কারের ইঙ্গিত দিয়েছেন। ডলারের দাম নিয়ন্ত্রণে কি আবার নতুন কোনো পদ্ধতি আসছে? রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। নির্বাচনের ফল ও বর্তমান সরকারের নীতি নিয়ে অসন্তোষ ছাত্র আন্দোলন নেতাদের দল এনসিপি বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত দিয়েছে। ঢাকা কি আবার উত্তপ্ত হতে যাচ্ছে? শেষ পর্যন্ত পাওয়া খবর যা জানাই যাচ্ছে। এনবিআর চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ব্যাংক হিসাবে জব্দ হওয়ার পর এবার দেশ থেকে বাধা দেওয়া হলো এনবিআর শীর্ষ কর্মকর্তাকে। বিদেশে পাচার হওয়া টাকার কি কোনো হদিশ পেল গোয়েন্দারা? প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রোসাটম মহাপরিচালকের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হচ্ছে আজ মঙ্গলবার। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এই প্রকল্পের আওতায় 1200 মেগাওয়াটের 2টি ইউনিট নির্মাণ করেছে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাস্ট্রোম এক্সপার্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু আগে চুল্লি পাত্রে ইউরেনিয়াম জ্বালানি বসানোর চূড়ান্ত ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগামী আগস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ। এদিকে এনসিপিতে যোগ দিয়ে ঢাকার দক্ষিণের আহ্বায়ক হলেন ইসহাক। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েই ঢাকার মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন ইসহাক সরকার। নতুন ঘোষিত আংশিক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার এস.এম. শাহরিয়াকে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। আজ রবিবার ধরে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া প্রকাশ করা হয়েছে ঢাকা দক্ষিণ মহানগর আংশিক কমিটি। গত 24 এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সম্পাদক ইসহাক সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেন ইসহাক সরকার। পরে 4 ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য পর্যায় সহ সব পর্যায়ের পদ থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়। এদিকে প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে বললেন সংসদে মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে। আজ সোমবার জাতীয় সংসদে জামায়াতের ইসলামের সংসদ সদস্য জাহিরুল ইসলামের প্রশ্নে জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থিত হয়। আরেক প্রশ্নে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, দেশের জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত করার লক্ষ্যে সব পর্যায়ের নির্বাচন দ্রুত করার কোনো পরিকল্পনা আছে কিনা, থাকলে কবে নাগাদ করা হবে। জবাবে সংসদের সদস্যে বা সংসদে কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। ধাপে ধাপে অনুষ্ঠানে সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে 10 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় প্রয়োজন হয়। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত, ভোটার সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া কেন্দ্র চূড়ান্তকরণ এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে ন্যূনতম 45 দিন প্রয়োজন হয়। এদিকে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন। বৃহস্পতিবার সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। তাহের বলেন,
আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ তো রাজাকার ছিলাম না, কেউ তো আলবদর ছিলাম না। উই আর দ্য লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমি একজন শিশু মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আমার বাড়ি বর্ডারে, যুদ্ধের সময় যারা ইন্ডিয়াতে মাইগ্রেট হতো তারা আমাদের উঠোনে এসে আশ্রয় নিত। আমরা তাদের নাস্তা খাওয়াতাম, আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম। যখন সেনাবাহিনী টহল দূরে থাকতো আমরা তাদেরকে, অর্থাৎ যারা ইন্ডিয়া যেত, গাইড করতাম তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। এদিকে অস্ত্রোপচারের পর সার্জিসকে দেখতে গেলেন জামায়াত আমির। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে দেখতে তার বাসায় যান বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার তিনি রাজধানীতে সার্জিস আলমের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডক্টর মোহাম্মদ মুবারক হোসেন। সাক্ষাতে ডক্টর শফিকুর রহমান অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং মহান ভগবানের কাছে তার আরোগ্য প্রার্থনা করেন। উল্লেখ্য, মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সার্জিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়। এদিকে 30 এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের দাবি। সংসদে চলতি অধিবেশন অর্থাৎ 30 এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অসম বাণিজ্য চুক্তি সংসদে উত্থাপন করে বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী অগ্রাসন ও যুদ্ধবাদের দাবিতে সংসদে নির্ণয় প্রস্তাব পাশেরও দাবি জানিয়েছে তারা। আজ সোমবার এসব দাবিতে জাতীয় সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলের পাশাপাশি স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছেন জোটের নেতারা। জোটের নেতারা জানিয়েছেন, 30 এপ্রিলের মধ্যে চুক্তি বাতিল না হলে আগামী 3 মে সারা দেশে বিক্ষোভ ও 4 ও 5 মে বিভাগীয় শহরগুলোতে প্রতিনিধি সভা করা হবে। এরপর দাবি মানা না হলে 9 মে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। শাহবাগ, কারওয়ান বাজার ও ফার্ম গেট হয়ে মিছিলটি জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ শেষে সংসদের 12 নম্বর ফটকের সামনে আরেক দফা সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এই চুক্তি জনগণ ও সংসদকে অবহিত না করে গোপনে করা হয়।